দেখুন, কামদুনি আন্দোলন যখন তৈরি হয়েছিল তখন নিঃসন্দেহে টুম্পা তার একটা মুখ ছিল। এই আন্দোলনের সঙ্গে বিজেপি ছিল। আমি বহুবার ওখানে গেছি। তো সকালে টুম্পা এসেছিল, ও আমার পূর্ব পরিচিত, বহুবার আমার সঙ্গে যোগাযোগ করেছে ওদের ওই আন্দোলনের বিষয় নিয়ে। তো আজকে এসে বলল যে এই তৃণমূল সরকারকে সরিয়ে দেবার লক্ষ্যে আমাদের দলে যোগদান করতে চায়। তো আমাদের তো যোগদান করব বললেই যোগদান করা যায় না, আমাদের একটা নির্দিষ্ট প্রসেস আছে। আমি দলকে জানাবো, দল যদি রাজি থাকে তাহলে তাকে আমি পার্টিতে সামিল করে নেব। এবার কি রাজনীতির ময়দানে কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা বিজেপিতে যোগ দিতে চেয়ে রাজ্য সভাপতির দ্বারস্থ হলেন তিনি। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ। বিজেপিতে যোগ দিচ্ছি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে, রাজনৈতিক ছত্রছায়া এসে আন্দোলন করতে চাই বলে জানালেন টুম্পা কয়াল। দীর্ঘ 12 বছর হয়ে গেছে। এখন আমি ভাবছি যে কোনো একটা রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে, কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং দেখেছি যে শুধু বিনা রাজনৈতিক ছাড়া আন্দোলন করা অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বিজেপিতে জয়েন করব এবং সেই মতোই দাদার সঙ্গে কথা হলো। 2-3 দিনের মধ্যে জয়েন করার কথা হয়েছে, এখনও আমাকে ডেটটা জানানো হবে। এবং আমি চাই যে একটা রাজনীতির ছত্রছায়া এসে আন্দোলন করতে এবং মানুষের পাশে দাঁড়াতে। ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই দেরি করে ফেলেছি এবং পুরো শেষের মুখে। এখন জানি না কি করবে দল যে এটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আমার মেনে নিতে হবে, কারণ তো আমি তো অনেক লাস্টে এসছে। তা এখন সেটা দল যেটা সিদ্ধান্ত মনে করবেন সেটাই হবে। কখনো আমাদেরকে সাথ দিইনি, কারণ আমরা সবসময় দেখে এসেছি রাজ্য সরকারের পুলিশ রাজ্যেরই কথা মতো চলেছে, কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী যেভাবে ওনাদেরকে নির্দেশ দিয়েছেন ওনারা সেইভাবেই চলেছেন। সেই ক্ষেত্রে রাজ্যের পুলিশ মন্ত্রী যেমনভাবে ওনাদের বলেছেন, রাজ্যের পুলিশরা সেইভাবে আমাদের কাজ করেনি এবং সেইভাবে আমাদের নিরাপত্তা দিইনি। আমরা নিরাপত্তাহীনে ভুগছিলাম 2013 থেকে, এখনও পর্যন্ত সেই নিরাপত্তাহীনেই ভুগছি এবং রাজ্যের পুলিশের কথা আমাদের কিছু বলার নেই, কারণ আমরা দেখেছি যারা দোষী, যারা ধর্ষণকারী তাদেরকে সাপোর্ট দিতে, তাদেরকে সুরক্ষা দিতে, কিন্তু যারা প্রতিবাদী তাদেরকে সুরক্ষা কখনো রাজ্যের পুলিশ দিইনি। সৌমেন মহাপাত্র যেমন কষ্ট অভিমানের কথা বলছিলেন, মঞ্জু বসু তিনিও সেই কষ্ট এবং অভিমানের কথা বলেই রাজনীতি ছাড়লেন, কারণ তিনি টিকিট পাননি। নোয়াপাড়া কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক মঞ্জু বসু, ওই কেন্দ্রে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে জায়গা হয়নি মঞ্জু বসুর, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আমি আর রাজনীতি করব না। অনেক করেছি, অনেক পেয়েছি, অনেক দিয়েছি, শেষকালে এটাই আমার পুরস্কার ছিল। যদি টিকিট দেননি তার জন্য নয়, টিকিট দিলেও আমি নিতাম। টিকিট দিলেও অপমান সহ্য করে রাজনীতি করব না, কারণ আমার তো কোনো ধান্দা নেই, তুলতে হবে না তো। আর আমি জানছি যে পেছনে একটাই কারণ, যেসব ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস, তারপরে পাবলিক ওয়ার্ক, সমস্ত রিপোর্ট আমার ওকে। সেখানে কেন ইয়ে হয়েছে, একটাই কারণ, আমি তুলতে পারি না, তোলাবাজি করতে পারি না, করতে দিই না, রাগ না, সেইটাই কারণেই হয়তো এটা হয়েছে। ওইটা বলছি তো, যারা পারবে তাদের দেবে। হ্যাঁ, তুলতে পারি না আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।